ব্যক্তি সত্তার সাথে বিশ্ব সত্তার মিলনই হলো যোগ। প্রায় ৫,০০০-এরও বেশি বছর পুরনো এই বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের গভীরতা, ব্যাপকতা এবং মানব জীবনে এর অত্যাবশ্যক প্রয়োজনীয়তার কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছে বিশ্বের উন্নত বা উন্নয়নশীল দেশের সকল মানুষ। যেখানে প্রথাগত চিকিৎসাবিদ্যার কেরামতি শেষ হয়েছে, সেখান থেকেই শুরু যোগের মহিমার। মানব জীবনে ম্যাজিকের মতো ফলপ্রদানকারী যোগাকে আজ সারা বিশ্বর সাদরে স্বীকার ও গ্রহণ করে চলেছে। তাই তো আজ সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া, বডি বিল্ডিং ও সাংস্কৃতিক সংস্থা এবং লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার তরফ থেকে পণ্যশ্রী আগমনী সভাগৃহে মহাসমারোহে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস, যেখানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জি, এসপিডিএস বিসি এর সম্পাদক গৌতম দাস, লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার সভাপতি শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমাদের দেশের সংস্কৃতির সাথে যোগা যুক্ত। সাধু সন্তরা মহারিষিরা যোগা করেই দীর্ঘদিন বেঁচে থাকতো। অতএব যোগা যে জিনিসটা, এটা অনেক পুরনো। আজকে বিশ্বব্যাপী প্রচার হচ্ছে, তার কারণ সুবিধা বেড়েছে মিডিয়ার দ্বারা, সোশ্যাল মিডিয়ার দ্বারা। তো এটা লোক জাগ্রত হচ্ছে। এই জন্য হচ্ছে যে যারা করছে একবার তারা বুঝতে পারছে যে তাদের শারীরিক উন্নতি হচ্ছে। অতএব শারীরিক উন্নতি হলে মানুষ করবে, যেমন তোর হচ্ছে না, যাই হোক। তো এইটা সংগঠিতভাবে করতে পারলে ভালো। এরকম একটা আমরা করলাম, তারপরে আবার 1 বছর পরে কিছু লোককে ডেকে একটা ব্যাচ দিয়ে দিলাম, উত্তরীয় দিয়ে দিলাম, এ দিয়ে হয় না। এটা সিস্টেমেটিক করতে হবে, স্কুলগুলোতে চালু করতে হবে, কাউন্সিলরদের ধরে বলে তাদেরকে বুঝিয়ে তাদের ওয়ার্ডে একটা করে খুলতে হবে। সপ্তাহে 2 দিনই হোক, কিন্তু হোক। তারপরে মানুষ যখন অভ্যস্ত হয়ে যাবে তখন নিজে নিজে করবে।
কাজটা ভালো, কিন্তু কাজটা কন্টিনিউ হওয়া দরকার।
অন্বেষা বললে যোগা করতে ভালো লাগে। হ্যালো, আমি বেহালা শ্যামাসুন্দরী স্কুল থেকে বলছি। আমি 5 দিন ধরে এই যোগাটা করছি, 2-3 দিন ধরে এই যোগাটা করছি। আর আমার এই যোগাটা এখানে করে খুব ভালো লেগেছে। যার উদ্যোগে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে করতে পারছি, তিনি আমাদের সফলতম সহযোগিতা করছেন। তিনি হচ্ছে আমাদের বেহালা পৌরসভার বিধায়িকা এবং এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় রত্না চ্যাটার্জি মহাশয়। ওনাকে আমরা পেয়েছি আজকে, ওনার জন্য জোরে হাততালি সমস্ত স্কুলে বসেছে, সমস্ত স্কুলের ছাত্রদের জোরে একটা থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেব। দাদা ঘুরে 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 থ্যাংক ইউ। আপনার জন্য ছাত্র স্কুলটা আমাকে নামতে পেরেছি। ধরুন একটা ধরুন দুটো কথা বাচ্চাদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম করেছে। আমাদের বরিশালে লায়ন্স ক্লাব, আপনারা জানেন যে এরা সারা বছর বিভিন্ন স্বাস্থ্যসম্মত যে সমস্ত কাজ করেন এবং আমি মনে করি যে বেহালায় যতগুলো রক্তদান শিবির সারা বছর হয় তার 90% লায়ন্স ক্লাবকে দিয়ে করানো হয় এবং ওরা অত্যন্ত সঠিকভাবে কিভাবে মানুষের সেবা করতে হয় তার সম্পূর্ণটা পরিকল্পনা করে। আজকে এই যোগা দিবসে আপনারা টিভিতে দেখেছেন বিভিন্ন সংগঠন, পলিটিক্যাল সংগঠন বলুন কি সাধারণ এমনি যে সমস্ত ক্লাব আছে বা সংগঠন আছে, তারা
যোগের মধ্যে দিয়ে আজকে বিভিন্ন প্রোগ্রাম করে মানুষকে শরীর সচেতন করছে। কারণ আপনারা আমার বিশ্বাস যে যত রকমের শারীরিক আমাদের বিভিন্ন জিনিস আছে, ধরুন কেউ যোগা করে, কেউ জিমে গিয়ে জিম করে, কেউ জুম্বার, আরো অনেক কিছু বেরিয়েছে, বিভিন্ন কিছু ট্রেডমিলে হাতে। সব থেকে তার মধ্যে, কারণ ছোটবেলা যেহেতু আমি হোস্টেলে বড় হয়েছি, আমার বিশ্বাস, কারণ ছোটবেলা থেকে আমাদেরকে যোগ ব্যায়াম করানোর মধ্যে দিয়ে সকাল আমাদের শুরু হতো। তাই আমি আজ পর্যন্ত যোগার বিকল্প আর কিছু পাইনি, কারণ অত্যন্ত ভালো জিনিস। যারা বয়স্ক আছেন এখানে, ছোটরা তো শারীরিকভাবে সুস্থই থাকে মোটামুটি, বা তারা পারে সবকিছু করতে। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, আজকে বেশিরভাগই ব্লাড সুগার, ব্লাড প্রেশার, থাইরয়েড, বিভিন্ন ধরনের রোগ খুব অল্প বয়স থেকে এসে যায়। আপনাদেরকে আমি এটাই বলবো যে অন্য কিচ্ছু করতে হবে না, যদি ঘরের মধ্যে বসে আপনারা কারোর থেকে একটু শিখে নিয়ে আধা ঘন্টা আপনারা এই যোগার জন্য ব্যয় করেন, আমার মনে হয় খুব সুস্থভাবে বেঁচে থাকার কোনো ব্যাপারই নাই। যোগা এত ভালো জিনিস। আর যোগার একটা সব থেকে বড় ব্যাপার হলো, একদম 5 বছর 3 বছরের বাচ্চা থেকে 90 বছরের মানুষ সবাই যোগা করে। শুধু অভ্যাস করতে হবে। আপনারা দেখবেন, একটু চেষ্টা করুন। কারণ এখন আমি ছোট মা জেঠিমাদের দেখিনি। আমাদের বেহালার আইন থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডি মনোবিকা দর্শকবৃন্দকে আমাদের বলছে আজকের পদ্ধতি বিনম্র প্রণাম ও শ্রদ্ধা জানাই। আজ 21শে জুন 11তম আন্তর্জাতিক যোগ দিবস। ছাত্র জীবনে আমাদের কাছে আত্মপ্রতিষ্ঠা দিবস এবং মর্যাদা পায়। মহান আত্মা মহাত্মা গান্ধী 3H অর্থাৎ হ্যান্ড, হেড, হার্ট এবং দেহ, মন ও আত্মার পরিপূর্ণ শোধন ও বিকাশ এই মহান যোগকর্মের দ্বারাই সম্ভব। তাই আজকের এই দিনটিকে বিশেষ তাৎপর্য করে তুলতে বরিশাল হাইস্কুলের পক্ষ থেকে আমাদের এই পরিচিত। নমস্কার। নিরুপম আমাদের লাইন্সের পক্ষ থেকে, সঙ্গে সুরভি চ্যাটার্জি আমাদের কাছে। পদহস্ত আসন চলেছে। পদ্মাসন করেছে প্রত্যেকে, মানে উত্থিত পদ্মাসন করে দেখাচ্ছে। উত্থিত পদ্মাসন।
তোলঙ্গন আসন করে দেখাচ্ছেন এটা। আবার পদ্মাসনে ফিরে এলো। জানুসির আসন করে দেখাচ্ছে। উষ্ট্র আসন করছে শশাঙ্ক আসন করছে। এই আসনটা লম্বা হতে সাহায্য করে শশাঙ্ক আসন। যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে প্রত্যেক সপ্তাহে খুব ভালো। বৃক্ষাসন করেছে প্রত্যেকে। দেখুন, আমি মঞ্চে বললামই যে যোগা এমন একটা জিনিস যে 3 বছরের বাচ্চা থেকে 90 বছরের বয়স্ক মানুষ সকলে যোগা করতে পারে এবং যোগা আমাদের ভারতীয় যে সনাতন যে মানে সংস্কৃতি আছে তাতে যোগা একটা বড় জায়গা করেছে এবং ছোটবেলা থেকে এখন ব্যাপারটা অনেকটা কমে আসলেও আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে যোগা করতে হতো, এটা একটা নিয়মের মধ্যে ছিল। এখন আপনারা দেখছেন বহু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, মানুষ খুব অসুস্থ হচ্ছে। সেক্ষেত্রে মানুষের উচিত প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা যোগা করার। আমি বেহালা বরিশা লায়ন্স এদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত বড় কম্পিটিশান করেছে এবং মানুষের মধ্যে যোগা সম্বন্ধে যে একটা উত্তেজনা বা মানে যোগা সম্বন্ধে যে জানানো, সেটার জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ। সবাইকে বলবো যোগা করুন, সুস্থ থাকুন।
ইন্টারন্যাশনাল যোগা ডেতে আজকে 30টার বেশি স্কুল এবং ক্লাব সংগঠনের বাচ্চা ছেলেমেয়েরা যে অভূতপূর্ব যোগা করছে, তার মাধ্যমে সমাজে একটা বার্তা পাঠাচ্ছে যে আমরা প্রত্যেকে আরও সচেতন হতে হবে যোগার প্রতি, এবং যেভাবে এই এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে সত্যি আমি সাধুবাদ জানাই সংগঠককে এবং সংগঠক বৃন্দকে। আর আগামী দিনে যেন আরও প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা এগিয়ে আসে এবং যোগার মাধ্যমে নিজেরা সুস্থ থাকে। তাদেরকে তো ডেফিনেটলি সাধুবাদ এবং তাদেরকে হ্যাটস অফ যেভাবে তাদের বাবা মারা এনকারেজ করেছে এবং এইভাবে যে ফাংশন হচ্ছে আরও এগিয়ে চলুক এবং আমরা সকলে এনকারেজ করবো এবং আমাদের বাড়িতেও প্রত্যেকটা ঘরে ঘরে যোগাকে এভাবেই পপুলার করে তুলতে হবে, কারণ এটা ডিরেক্টলি রিলেটেড টু ওয়েলনেস, ফিজিক্যাল ওয়েলনেস। এবছর আমরা লায়ন্স ক্লাব ওড়িশা বেহারা যৌথ উদ্যোগে দক্ষিণ 24 পরগনা জেলা বডি বিল্ডিং সংস্থা, তা আমরা এটা 1992 সাল থেকে করছি, যোগাসন এবং বডি বিল্ডিং উপরে কাজ করছি। এবছর রত্না চ্যাটার্জি আমাদের মাননীয় বিধায়িকা, ওনার সহযোগিতা এত সুন্দর একটা হল, এসি হল পেয়েছি আমরা। উনি আমাদের সহযোগিতা করেছেন, লায়ন্স ক্লাবের শঙ্কর ঘোষ এবং লায়ন্স ক্লাবের প্রতিটি সদস্য এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন, শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমি সকলে যৌথ উদ্যোগে বেহালার প্রায় 30টি স্কুলের প্রতিনিধিত্ব এখানে এসে ছেলেমেয়েরা এসে তারা আসন করছে, খুব ভালো লাগছে। এবং আন্তর্জাতিক স্তরে যোগা এরা এবং এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউট তারা সকলেই এখানে এসছে, যোগা প্রদর্শন করছে, যোগা ড্যান্স হচ্ছে, যোগা ব্যালে ড্যান্স হচ্ছে, খুব ভালো লাগছে। এত ছাত্রছাত্রী এখানে এসে প্রায় 400-র উপরে ছাত্রছাত্রী সমবেত হয়েছে এখানে। আগামী দিন ইচ্ছা আছে এদের নিয়ে আরও ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে, আশা করি আগামী দিন আরও ভালো কিছু কাজ করতে পারবো। থ্যাংক ইউ। বরিশা গার্লস হাই স্কুল। আমরা কোভিড-19-এর পর থেকে সবাই প্রায় যোগাসনের সঙ্গে যোগাযোগ রয়েছে, আমরা সবাই যোগাসনের সঙ্গে যুক্ত। আমরা এখানে আর্টিস্টিক মানে যোগাসন এবং ডান্স মিলিয়ে আর্টিস্টিক বলা হয় যেটাকে, সেটি এখানে প্রোগ্রাম করলাম। এখানে প্রোগ্রাম করে খুবই ভালো লাগলো। ইভেন এখানে আসতে পেরেছি আমাদের যোগার স্যার সলিল বিশ্বাস শ্রী এবং ম্যাম মনিকা বিশ্বাস এবং স্কুলের টিচার বেদত্রয়ী ম্যাম, ইভেন হেডমিস্ট্রেস কাবেরী ঘোষাল। পিঠের সমস্যা নিয়ে আমি এক মাস পিছনে শুয়েছিলাম, তারপর আমি যোগা করে এক্সারসাইজ করে এখন অনেক ভালো আছি। সুতরাং যদি WHO ডেফিনেশন শুনতে পারে স্বাস্থ্য কাকে বলে, নট অনলি ফিজিক্যাল ওয়েলবিং বাট মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল। ফিজিক্যাল মেন্টাল এখানে দেখছেন, স্পিরিচুয়াল আধ্যাত্মিকতাটা থাকা উচিত, মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা, বন্ধু পিতার মধ্যে জগৎটা বললেন
অভূতপূর্ব আসন করে দেখালো সমস্ত স্টুডেন্টরা। এবারে শ্মশানাসন করে দেখাচ্ছে। এত ভিড় ছিল কিছু বলতে পারি। আজকে এই যোগা দিবসের প্রোগ্রামটাকে সত্যি খুব আমার ভালো লেগেছে। নতুন জেনারেশনের মধ্যে প্রত্যেক দিনের মধ্যে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং নতুন প্রজন্ম যেন আরও এগিয়ে আসে এটাকে সাহায্য করার জন্য। ভালো থেকো। যারা যোগা করছে আজকে পারফর্ম করছে তাদের এনকারেজ, তারা যথেষ্ট, তাদের তো আমি ধন্যবাদ দেবই প্রদর্শনী দেখানোর জন্যে। তাদের টিচারকেও আমার সশ্রদ্ধ নমস্কার রইল, কারণ এই লায়ন্স ক্লাব বরিশা বেহালা তারা এই প্রচেষ্টার জন্যই এগিয়ে এসছে আর সহযোগিতার জন্যে সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের এই প্রচেষ্টাকে আমি অনেক ধন্যবাদ জানাই। এই ধনুরাসন, এই আসনটি যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে পেট ও কোমরের চর্বি কমাবে, প্লিহা ও যকৃতের কাজ ভালো করবে। ছেড়ে দাও। হ্যাঁ, এক তো হচ্ছে আমি শৈলের মান্না ফুটবল একাডেমিকে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা নানা রকম উদ্যোগ নেন নেক্সট জেনারেশনের জন্য, স্টুডেন্টদের জন্যে, ইয়াং ছেলেমেয়েদের জন্যে। তা আমাদের ফুটবল খেলা যেমন দেখেছি, আজকে যোগা আমি আগেও এসেছি এখানে, যে যোগাটা যে সব স্কুলদের নিয়ে ওনারা করে থাকেন এটা অত্যন্ত প্রশংসনীয়। ঠিকই কথা, আমি ক্যান্সার স্পেশালিস্ট। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে যোগা করে ক্যান্সার ছাড়ে কি না, সেটা হয়তো বলাটা একটু বেশি মাত্রা হয়ে যাবে, কিন্তু যোগা করে ক্যান্সার প্রিভেন্ট করা যায়। যদি শরীর মন ভালো থাকে, অনেক স্ট্রেস যদি কমে যায়, আমাদের অনেক ক্যান্সার দেখা গেছে ওভারওয়েটের জন্য হয়, বাড়িতে বসে বেশি থাকলে হয়, আমাদের সেই জন্য এক্সারসাইজ অত্যন্ত দরকার। মনটা ভালো রাখলে আমাদের প্রেশার সুগার সব কম থাকে এবং ক্যান্সারও দেখা যায় যে যোগা যদি করা যায়, সঠিক খাওয়া দাওয়া যদি করা যায়, মনটাকে যদি ভালো রাখা যায়, ক্যান্সার প্রিভেনশনে কিন্তু অনেকটা রোল আছে এরও। সুতরাং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যা বলেছে আপনি ঠিকই বলেছেন যে সত্যি হেলথ মানে হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ওয়েলবিং, যেটা যোগার মাধ্যমে হয়। ইন্ডিয়াতে আনফর্চুনেটলি যোগা শুরু হয়েছিল, কিন্তু সারা পৃথিবী যোগা করে, আমাদের ভারতবর্ষে এখন সেটা অনেকটা মানে পেছন দিকে চলে গেছে, অনেকেই সেটা করে না। সুতরাং এটা অত্যন্ত জানা দরকার। এবং যেটা বললেন খাবার মান সত্যি অনেক কমে গেছে। আমরা যেটা আগে খেতাম শাক সবজি ফলমূল জল, সেটা এখন অনেকেই খায় না। এখন সবাই ফাস্টফুড খেতে ব্যস্ত, সবাই বিজি হয়ে গেছে, স্বামী স্ত্রী কাজ করছে। সুতরাং দোকান থেকে খাবার ফ্রোজেন ফুড কেনা হয়, মাইক্রোওয়েভে গরম করে সেটা খাওয়া হয়। এটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেই ভালো না। এর মধ্যে অনেক আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, রং দেওয়া থাকে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, প্রিজারভেটিভ দেওয়া থাকে। সুতরাং ফ্রুটস, ভেজিটেবল, জল যদি বেশি করে খাওয়া যায়, যদি মাছ ডিম খাওয়া যায় ক্ষতি নেই। রেড মিটটা খাওয়া কমাতে হবে, ফ্রোজেন ফুড খাওয়া কমাতে হবে এবং এক্সারসাইজটা করতেই হবে। সবাইকে বলবো যে আজকের দিনটা ওয়ার্ল্ড যোগা ডে হিসেবে সেলিব্রেট করা হচ্ছে, কিন্তু আমাদের 365 দিনই কিন্তু ওয়ার্ল্ড যোগা ডে হওয়া উচিত। সেই মতো নিজেকে ভালো রাখতে হবে, যোগা করতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, হওয়া উচিত। মাদার্স ডে, ফাদার্স ডে যেরকম একদিনের না, সব দিনই আমরা সেলিব্রেট করবো, যোগাটা তাই সেলিব্রেট করা উচিত প্রত্যেক দিনই। নিজেকে ভালো রাখতে হবে, একদিনে যোগা করে কিছু লাভ হবে না। তো সবাইকে রোজই মেনটেন করতে হবে, রোজই করতে হবে এক্সারসাইজ। সুস্থ থাকতে গেলে যোগা করতে হবে। এটা আন্তর্জাতিক যোগা দিবস, আর লায়ন্স ক্লাব ও বরিশা বেহালার বুকে প্রতিষ্ঠা হয়েছে, তবে এর থেকেই সামাজিক কাজের মধ্যে ইনভলভ। তো কোনটা বলবো কোনটা বলবো না, আজকে মনে হয়েছিল যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে করোনার পরে মানুষের যে শারীরিক অবস্থা, এই ধরনের একটা ক্যাম্প করি। লায়ন্স ক্লাব বরিশা বেহালা এবার সিলভার জুবলিয়ার এই সারা বেহালার মানুষের আশীর্বাদ নিয়ে 25 বছর অতিক্রান্ত করেছে। আর আমিও প্রেসিডেন্ট হিসেবে শেষ পর্যায়ে আজকের দিনে আমি কৃতজ্ঞ সারা বেহালাবাসীর কাছে, যারা সাড়া দিয়েছেন, স্কুল কলেজের শিক্ষক সবাই মিলে এসছে। তাই সকলকে শুভেচ্ছা, আগামী দিনে ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই সুস্থ থাক। লং লিভ বরিশা বেহালা, লং লিভ লায়নিজম।